সমস্ত বিজনেসম্যানদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যারা এই পুজোতে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো তারা অলরেডি বুস্ট করেছেন বা করবেন ভাবছেন, তারা একটা কথা জেনে রাখুন, তাদের পেজটার অবস্থা টাইট হতে চলেছে। পেজটার অর্গ্যানিক যে রিচ সেটা মারা যেতে চলেছে। কেন জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখুন। সূত্রে কলকাতা এবং সাবারবান এরিয়া 30-40টা পেজ আমাদের মেনটেন করতে হয়, এবং তার মধ্যে 10-12টা পেজ এমন আছে যারা প্রত্যেক সিজন এলেই আমরা তাদের ফলো করি, যে পেজগুলোতে হঠাৎ পার্টিকুলার কোনো পোস্টে, ধরুন দুর্গাপুজোর আগে কোনো একটা পোস্ট হয়েছে, সেই পোস্টটাতে কোনো কারণ নেই, সেই পোস্টে ওখানে দেখাচ্ছে যে বুস্ট করলে আপনি এত টাকা দিতে পারেন এবং এতজন মানুষের কাছে, তার কারণ খুবই লুক্রেটিভ মনে হয়েছে, সেখানে পে করে দিয়েছে, তো বুস্ট হয়ে গেল, বিরাট একটা ভিডিওতে ভিউ এলো। তারপরে যখন সিজন শেষ হচ্ছে, যখন তারপরেও তো আমাদের সাথে ভিডিওর কন্ট্রাক্ট আছে, তো আমরা তাদের ভিডিও পোস্ট করতে থাকি এবং সেখানে ভিউ আসে না, ঠিক আছে, এবং সেখানে আমরা ঘাঁটতে গিয়ে দেখি যে তার পেজে একটা বুস্ট চালানো হয়েছে। ঠিক সিজন আসবে, প্রত্যেক সিজনের আগে বুস্ট চালানো হবে। তো এটা কখনোই আমরা লক্ষ্য করে দেখি না বা খেয়াল করে দেখি না অ্যাজ এ বিজনেস ওনার, যে আমরা বুস্ট যখন চালাই তারপরে ইমিডিয়েটলি যে সাধারণ পোস্ট হচ্ছে, নর্মাল পোস্টে রিচটা ডাউন হচ্ছে। এটা কেন? হাই, আমি সৌভিক ব্র্যান্ডওয়াইজার থেকে। আজকের টপিক হলো অ্যাড টেন্ডেন্সি। এই যে জিনিসটা, বুস্টের ইমিডিয়েট পরেই যে নর্মাল পোস্টে রিচ আসছে না, এটাকে বলে অ্যাড টেন্ডেন্সি অফ দ্য পেজ। রেজাল্ট কী হয়, যখন আপনার পেজে আপনি অ্যাড চালাচ্ছেন তখন আপনার পেজটা রিচ করছে, প্রচুর অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে, আর যখন পেজটা নর্মাল পোস্ট করছে তখন তার রিচটা অলমোস্ট জিরো, নো অডিয়েন্সের কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এটাকে বলে অ্যাড ডিপেন্ডেন্সি। অ্যাডের প্রতি নির্ভরতা বেড়ে যাচ্ছে পেজের। এবং হ্যাঁ, ডেফিনেটলি ফেসবুক ওদের মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে সেইভাবেই ঠিক করেছে যে আপনার যদি টাকা দেওয়ার ক্ষমতা আছে আপনি টাকা দিতে পারেন, আর যদি টাকা দেওয়ার না ক্ষমতা থাকে তাহলে আপনি ভালো কন্টেন্ট দিতে পারেন। এই দুটোর একটা আপনাকে প্রোভাইড করতে হবে। জানতে গেলে বুঝতে হবে যে আপনি যখন প্রতিবার বুস্ট করেন তখন এক্স্যাক্টলি কী হয়, ফেসবুক এক্স্যাক্টলি কী বুঝতে পারে। ফার্স্ট সিগন্যাল, আপনি কত টাকা একবারে দিতে পারেন, আপনার ক্যাপাসিটি এক্সপেন্ডিচার ফর অ্যাড কত হতে পারে। সেকেন্ড, আপনার অ্যাডের থেকে কি ডেসপারেট এক্সপেকটেশান আছে, অ্যাডের আউটকাম আপনি দেখা সত্ত্বেও যখন এই টাকাটা দিচ্ছেন, ফেসবুক একটা অ্যাজিউম করে যে এই অডিয়েন্সটা পার্টিকুলারলি এই টাকা স্পেন্ড করছে এবং তার এক্সপেকটেশন অফ আউটকাম এটাই আছে, সেটার কোনো রেজাল্ট ইনসাইট আপনি দেখতেই চাইছেন না। থার্ডলি, সে ফেসবুক একদম রাইট সিগন্যাল পাচ্ছে যে আপনি ভালো করে চেক করছেন না ইনসাইট, এবং ইনসাইট যদি চেক করেন সেখানে দেখতে পাবেন যে কনভার্সন রেটটা গিয়ে দাঁড়িয়েছে জিরোতে, শুধু ফোকাস করছে যে যত মোর অডিয়েন্সের কাছে পৌঁছে যায়, আর সেই লুপেই আপনি ফাঁসছেন। ফেসবুকের অ্যালগরিদম সিম্পলি এটা ভাবছে, ও এই পেজে টাকা দিতে পারে, তাহলে আমি নর্মাল রিচ কেন দেবো? তাহলে সলিউশন কি? আমরা কি অ্যাড চালাবো না? আমরা কি অ্যাডের প্রতি আর বিশ্বাস রাখবো না? ডেফিনেটলি চালাবো, কিন্তু বুস্ট করবো না বস। কারণ একটা বেসিক ডিফারেন্স আছে, আমরা দুটোকে আলাদা আলাদাভাবে দেখি। যদি আমরা প্রথমে বুস্টিংয়ের কথা ভাবি, বুস্টিং হচ্ছে পেজকে উইক করছে, পেজের যে অর্গ্যানিক ফ্লো অফ অডিয়েন্সের দরজাটাকে বন্ধ করে দিচ্ছে। সেকেন্ডলি, পেজে সঠিক টার্গেটিং হচ্ছে না, ফিল্টারেশন হচ্ছে না, পেজকে উইক করছে। আর অ্যাট দ্য সেম ওয়ে যখন আপনি কোনো অ্যাড চালাচ্ছেন তখন যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে পেজটা কোনো রং মেথডে বা রং ফিল্টারেশনে যাচ্ছে না, পেজটাকে স্ট্রং করছে, অর্গ্যানিক ফ্লোটাকে আটকাচ্ছে না, পেজের কোয়ালিটিকে অনেকটা বাড়াচ্ছে। তার সাথে মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের খরচটা অনেক কম হচ্ছে, কারণ আপনি যদি 5,000 লোককে 100 টাকা দিয়ে দেখান, সেই লোভে ছোটেন, এবং 5,000 লোকের জন্যে 5,000 লোক দেখে যে 30 জন বা 40 জন আসবে তারও কোনো গ্যারেন্টি নেই, শুধুই মাত্র দেখাচ্ছেন। আর এখানে আপনি যদি 100 টাকা দিয়েই টার্গেট করেন, এখানে যদি 10টা লোকও দেখে সেগুলো কিন্তু অনেক বেশি ফ্রুটফুল, কারণ এখানে সঠিক অডিয়েন্স, প্রপার টার্গেটিং, প্রপার ফিল্টারেশনগুলো লাগানো হচ্ছে। তো এখানে খরচাটা সেই অর্থে অনেকটা কম হচ্ছে পার অডিয়েন্স। তো এটা মাথায় রাখতে হবে আমাদের চালাতে গেলে। আমাদের ক্লায়েন্টদের সাথে কাজ করার সময় আমরা দেখেছি কিছু কিছু ক্লায়েন্টরা আমাদের উইদাউট কোনো প্রায়ার ডিসকাশন তারা নিজেরাই নিজেদের মতো করে বুস্ট করে। তাদের ফলত কী হয়, যখন তাদের সিজন চলে যায় আর তারা যখন আমাদের কাছে এসে বলে যে দাদা আপনারা যে নর্মাল ভিডিওগুলো করছেন সেগুলোতে কোনো রিচই হচ্ছে না, আরে তাদেরকে বুঝতে হবে, তাদেরকে আমরা তখন তাদেরকে আমরা বোঝাই যে কেন এটা হয়েছে। আপনি আমাদের সাথে ডিসকাশন না করে, আপনার যদি অ্যাড চালানোরই হতো সেম বাজেটে, আমরা ক্যাম্পেইন চালাতাম, আমরা বুস্ট করতাম না। তাহলে যদি আমরা বুস্ট করি এবং তারপরে যদি কোনো অর্গ্যানিক পোস্ট হয়, ন্যাচারালি
সেটা জিরো হবে, কারণ ফেসবুক অলরেডি গট দ্য সিগন্যাল এই লোকটার পয়সা আছে বস, এই লোকটা যখন চালাবে তখনই আমি অডিয়েন্স দেবো, বাকি সময় দেবো না। তাহলে আমার মার্কেটিং গিমিকটা থাকবে কী করে? সবাই তো ব্যবসা করছে, ফেসবুক আপনার সাথে ব্যবসা করছে, আপনিও ফেসবুকের সাথে ব্যবসা করছেন, অ্যান্ড ইটস কল অ্যাড টেন্ডেন্সি। তো অ্যাড টেন্ডেন্সি আপনার পেজে যেন না হয় সেটা খেয়াল রাখুন। আমি বারবার করে বলছি, পেজের অর্গ্যানিক গ্রোথের দিকে বেশি এনকারেজ করুন, পেজকে যাতে অর্গ্যানিক্যালি গ্রো করা যায়, তাতে লং টার্মে আপনার বেনিফিট বেশি হবে সব সময়। অ্যাড ডেফিনেটলি করতে পারেন, অ্যাড তো করতেই হবে, পারফরমেন্স মার্কেটিং ছাড়া আপনি অ্যাগ্রেসিভলি কিছু করতে পারবেন না। কিন্তু যদি আপনি পারফরমেন্স মার্কেটিংয়ের কথা একান্তই ভাবেন, তাহলে আমি একটা কথাই বলবো, বাজেটটা একটু বেশি নিয়ে নামুন। অর্গ্যানিক প্রমোশনের ধরনটা একটু বাজেটটা কম হয়, কিন্তু তাদের প্রত্যেক মাসে মাসে কাজটা করে যেতে হয়, কন্টেন্ট কনসিস্টেন্সির উপরে জোর দেওয়া হয়। আর অ্যাডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, অ্যাডের ক্ষেত্রে আপনি অ্যাডটাকে অ্যাম্পলিফাই করতে পারেন, অ্যাডটাকে সাডেনলি একটা জায়গায় রিচ করতে পারেন এবং যেখানে গিয়ে অপটিমাইজ করতে পারে এবং অনেকগুলো মানুষকে একসাথে দেখাতে পারে যদি প্রপারলি টার্গেটিং করা হয়, এবং সেটা ফ্রুটফুলও হয়। আমি বলছি না সেটা ফ্রুটফুল হয় না, কিন্তু সেটা যদি সিজনাল হয় তাহলে সবসময় অ্যাড ক্যাম্পেইনই করা উচিত, বুস্ট নয়। ভালো থাকুন, সাথে থাকুন।